গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন সকাল 6টা বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখছি যে এই ঠাকুরের সাজগুলো শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেছে, এখন আমি বসে পড়বো একটু পরে। তো ঘরটাও গোছানো হয়ে গেছে, সব কিছু ঝাড়টার দিয়ে সব কিছু গোছানো হয়ে গেছে। তো আজকে সকালবেলায় আমার স্নান করা হয়ে গেছে, এই জন্যই আমি চুলটাকে খুলে দেবো। তো যতক্ষণ শুকাবে আর কি আমিও ঠাকুরের সাজটা করে ফেলবো। তো সকালবেলা চুল আর কি খুলে রাখলে অতটা গরম লাগে না, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটুখানি হাওয়া টাওয়া দেয়। আর একটুখানি 9টার দিকে তো এত গরম পড়ে যে চুল খোলা রাখাই যায় না, এর জন্য একটুখানি খুলে রাখলাম এখন, না হলে পরে ঠিক শুকাতে চাইবে না। তো যাই হোক, তারপরে আমি বাইরে চলে যাব। আর মা তো আজ তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, না হলে দেরি হয়ে যায় কাজে। আর এখানে হেডফোন আমি গুঁজে নেবো কানে, কারণ হচ্ছে হেডফোনে গান চালিয়ে আমি তাতে করে ঠাকুরের সাজগুলো করে ফেলবো। তো এখানে দেখো আমাদের হয়ে গেছে রান্না। তো এখানে পটল আলু ঝোল করেছিল, ভাত করেছিল, তো এই করেছিল। আর মারা বোধহয় মাছের কিছু একটা করেছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তো সেগুলো রান্না করেছিল। আর এখানে আমি ছাদে গেছি, এত রোদ যে জামাকাপড় সব শুকিয়ে গেছে। তো যাই হোক, দুপুরবেলা আর সেরকম ভিডিও করা হয়নি। আর এখানে চলে এসেছি আমি বিকালে। তো বিকালে এসে ওদের সঙ্গে একটুখানি ঘুরছিলাম ছাদে। আজই একটুখানিও হাওয়া ছিল না, দেখছো একটাও ওড়নাটা পর্যন্ত উঠছে না। তো খুবই গরম ছিল আর কি ছাদে। তারপরে আমি একটুখানি জল ভরে নিলাম, জল ভরে গাছগুলোকে জল দিয়ে দেবো, ছাদে জল দিয়ে দেবো। আর এইদিকে বোঝো তো বোঝোর মতন দুষ্টুমি করেই যাচ্ছিলো, ও এটা ধরবে ওটা ধরবে, এই বালতি নেবে। আর এখন না ইদানিং করছে কি, আর কি টপের মাটিগুলো আছে, মাটিগুলো মুখ দিতে যায়। তো তখন বকা খায়। তো তখন আরও মাথা গরম হয়ে গেল, এটা ওটা ধরে টান মারে, ঠিক আছে। তো যখন ভালো থাকে ভালো, আর যখন মাথা খারাপ হয়ে যায় তখন আর কাউকে চিনবে না ও, তো এরকম আর কি। তো যাই হোক, মাথা ঠান্ডা পান্ডা করে তারপরে আমি ওকে নিচে নিয়ে যাব। তার আগে আমি গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি, আর ছাদেও একটু জল দিয়ে নেবো, না হলে না ঘরটা এত গরম হয়ে যায় যে কি বলবো। তাও বিকেলটা গরম গরমই থাকে, আবার রাতের দিকে একটু ঠান্ডা হয়। তো এখানে দেখো রাতে আমরা এসে বসে রয়েছি, আমি মা বোঝো। তো ভাত খেয়েই ওপরে এসছিলাম। তারপরে এখানে মা রাতে হচ্ছে সব শাড়ি ঠাড়িগুলো বার করছিল, কারণ পরের দিন সকাল সকাল মা বেরোবে। তো এর জন্যই বলছিল যে কোন শাড়িটা পরবো। তো গরম যা পড়েছে আর কি সেরকম আর কি শাড়িও পাচ্ছিল না, সবই মারের শাড়ি। এটা একটা সিনথেটিকের শাড়ি, একটা জামদানি বার করেছিল, তো এগুলো কিছুই পরেনি। লাস্টে একটা তাঁতের শাড়ি পরে গেছিলো, তো সেটা একবার দুবার পরা হয়েছিল, ধুয়ে রেখেছে আর কি, একেবারে খুব যে মার সেটা না। তো সেই শাড়িটাই পরে গেছে, অন্য একটা হলুদ কালারের শাড়ি। তো এই শাড়িগুলো আর লাস্টে পরেনি। আর এই ব্যাগটা নিয়েছে, আর দুটো জলের বোতল নিয়েছে, কারণ দূরের ট্রেনে করে যাচ্ছে, তো একটু জল তো লাগবেই, জল না হলে হয় না। তো আজ বিকেল থেকে আর ভিডিও করা হয়নি। বিকালে বারান্দাটা পরিষ্কার করছিলাম, তো এইসবই করছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। আর হচ্ছে এখন প্রায় রাত হয়ে গেছে, অনেক রাতই হয়ে গেছে। দিদুনরা এসেছিলো দেখা করতে। ওরা কালকে বোধহয় দীঘা যাবে, আর মাও বেরোবে কালকে সকালবেলা। তো আমার দিদুন আবার কালকে সকালবেলা আসবে, আমি একা একা থাকবো বলে। তো চলো দেখি কালকে কি করি না করি, এটাই টেনশন হচ্ছে যে কালকে কি করে থাকবো আমি একা একা। একা একা নয়, দিদুনও থাকবে। যতই হোক একটা অন্যরকমই লাগে, সারাদিন মার সঙ্গে কাটাই, এর জন্য। তো কালকে মা আর বাবা কেউই থাকছে না বাড়িতে, তো আস্তে আস্তে হয়তো রাত হয়ে যেতে পারে। থাকবো আমি, দিদুন আর বোঝো। তো দিদুন এখনও ঠিকঠাক কনফার্ম নেই, এখন দেখি কি করি। আর তো চলো এই পর্যন্ত ভিডিওটা। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিদিন ভিডিও আসছে, প্রতিদিন দেখো, ছোটো হোক বড়ো হোক, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো বাই।